মুড়ি আছে, দাও না একটা মুড়ির প্যাকেট দাও। ললিপপ নিই, 12 টাকা তো। এটা ধরো, ক্যান্ডি পরে দেবো। চলো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলো, নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর দেখছো আর কি, ঘর ঘরে খোল কীর্তন বাজছে। তো ভেবো না আবার হচ্ছে কীর্তন হচ্ছে, তো পেছনের জন্য বসে বসে কীর্তন বাজাচ্ছে। তো এখন আমরা সকালে খাবার খাবো, দুধ মুড়ি কলা খাবো আজকে, অন্য কিছু খাবো না। আর হচ্ছে বাইরের ওয়েদার আগের থেকে অনেক ভালো, রোদ্দুর উঠেছে দেখলাম। দাঁড়াও, আওয়াজ করো না, আমি কথা বলছি না। তো বাইরের ওয়েদার অনেক ভালো দেখলাম, দাঁড়াও। তো বাইরের ওয়েদার খুবই ভালো দেখছো। বোন সকাল সকাল একদম জামা কাপড় সব মেলে দিয়েছে একদম, আর রোদ্দুরও উঠেছে। কিন্তু আমাদের গলিতে রোদ্দুরটা দেরি করে আসে বলে শুকাতে অনেক টাইম নেয়। তো এখন আমরা খেয়ে নেবো দুধ মুড়ি কলা। আর ওদিকে হচ্ছে ভাত বসিয়ে এসেছি, ভাত হয়ে যাবে। আর সকালে বাসি ওই ঘরে তো বিছানা ঝাড়া হয়ে গেছে, বোন ঝেড়ে দিয়েছে। এই ঘরটা এমনি ঝেড়েছে, চাদরটা ভাবছি চেঞ্জ করে দেবো। এটা অনেক দিনের বৃষ্টির কারণে না, মানে চাদরটা তোলা হচ্ছিল না। কারণ হচ্ছে তো জানোই মেলার প্রবলেম, তারপর শুকানো জায়গার অসুবিধা রয়েছে, তো ওই জন্য এতদিন হয়নি। তো আজকে ভাবছি যে চাদরটা তুলে দেবো, কারণ খুবই নোংরা হয়েছে। আর ও তো চাদরের ওপর মানে সৃষ্টির জিনিস পাতিয়ে রাখে, জানোই তোমরা। তো ওই জন্য আজকে ভাবছি চাদরটা এবারে তুলে দেবো। তো চলো এখন আমাকে খেয়ে নিই, তারপরে দেখছি গিয়ে কী রান্না হবে, কি হবে না হবে। আর বাজারও এসে গেছে, সবজি বলতে কিচ্ছু ছিল না, তোমাদেরকে বলেছিলাম সেদিনকে। তো সবজি বাজার হয়েছে, আর দুধ এসছে, আর কি জানি না কি এসছে, তো পরে গিয়ে দেখছি। তো এখন চলো আগে খেয়ে নিই, খাওয়াটা এনজয় করে নিই, তারপরে কথা হচ্ছে। তো চলো, বোনও এসে গেছে। বোন অনেক সকালে উঠেছে, আমি উঠি এখন বেলা করে, কারণ আমার ঘুম কি জানি ভাঙতেই চায় না সকালের ঘুমটা। তো চলো খেয়ে নিই। চলো রান্নার ঘরে চলে এসেছি, সব কেটে কুটে নিচ্ছিলাম বলে দেরি হলো দেখাতে। তো এই যে এখানে বেতো শাক আছে, বেগুন দিয়ে করব, বেতো শাক বেগুন দিয়ে করবো। আর আছে হচ্ছে তোমার 4-5 পিস মতন চিংড়ি মাছ, আর হচ্ছে 2টো রুই মাছ আছে ছেলের জন্য বোধহয়। তো ওটাও হচ্ছে সর্ষে বাটা দিয়েই করে নেবো একেবারে। তো চলো দেরি না করে রান্নায় চলে যাই। তো চলো কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তেল অনেকক্ষণই বসানো আছে, একদম গরম হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি বেতো শাক বেগুন দিয়ে। দেবো 2টো কাঁচা লঙ্কা, এর থেকে বেশি দেবো না, কারণ ছেলে খায় আবার। তো দেখো শাক ভাজা আমার একদম রেডি হয়ে গেছে, রেখে দিচ্ছি এটা। তো দেখো বনিকা সবজি গুছাচ্ছে, ফ্রিজ গুছিয়ে নিল। আর হচ্ছে সব সবজি এনেছিল, ওগুলো সব ঢুকিয়ে রাখছে ফ্রিজে এখন।
গুছিয়ে রাখছে। তো আমি এদিকে রান্না করছি, আর এই যে একজন দরজা নিয়ে, দরজা ধরতে না করছি ফ্রিজের, দরজা ধরছে বারবার। তো দেখো আমার মাছ তো ভাজা হয়েই গেল, তুলে নিচ্ছি। Mami, mais. Uau, que tudo! E mais também tem a mesa? Mami, tinha uma. মাছের ঝোল আমার একদম হয়ে গেছে। তো দেখো চিংড়ি মাছটাকে হালকা সাঁতরিয়ে নিলাম তেলে, আর এর মধ্যে হচ্ছে দেখতেই পাচ্ছ সর্ষে, কাঁচা লঙ্কা আর হচ্ছে পোস্ত দিয়েছি, বেটে নিয়েছি। তো এটাকে এর মধ্যে দিয়ে দেবো এখন। চলো রান্না তো হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের চিংড়ি মাছটা কীরকম হয়েছে পরে গিয়ে। বোনের স্নান হয়ে গেছে, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছে বোন। তো আমি বিছানার চাদরটা এখন চেঞ্জ করে নিচ্ছি, আর বোন ওদিকে পুজো দিয়ে নিচ্ছে আজকে। হ্যাঁ ও স্নান হয়ে গেছে, ও দেখাবে তাই। হ্যাঁ ওর ফোন, ঠিক আছে গিয়ে বসো যাও ওখানে। তো আমি আমার বিছানার চাদরকে চেঞ্জ করে নিচ্ছি, আর বোন ওদিকে পুজো দিয়ে নিচ্ছে। বললো আমি পুজোটা দিয়ে নিই, চলো চাদরটা চেঞ্জ করে নিই। দেখো বিছানা চাদর ওই কোলবালিশটা তো জানোই সবসময় ওকে ফেটে গেছে, ওকে ঠিক করতে হবে। তো অন্য চাদর নেই বলে এটাই পাতলাম, সব চাদর আমার পুরনো হয়ে গেছে, চাদরের স্টক একদমই কম আমার কাছে। আর বাইরে দেখছো প্রচুর জামা কাপড় মেলা হয়েছে, কারণ হচ্ছে দিক দিয়ে ওদিক দিয়ে প্রচুর জামা কাপড় মেলা হয়েছে। আজকে রোদ উঠেছে, আর রোদে যে কোনো শুকনো ছিল না সেগুলোও দিয়ে দিয়েছি। এ কদিন তো মানে পাহাড় হাওয়ায় খুব একটা শুকাচ্ছিল না, শুকাতো কিন্তু জলীয় ভাবটা না থাকতো, তো সেগুলো দিয়েছি। আর আজকে অনেক কাঁচা হয়েছে, সেগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি যাবো হচ্ছে স্নান করতে, আর ও হচ্ছে ওকে উপরে শুয়ে দিয়ে যাবো, জানি না কতক্ষণ থাকবে। তো চলো আমি স্নান করে এসে দেখা করছি তোমাদের সাথে। এই যে বোন পুজো দিয়ে নিচ্ছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আমি উপরে উঠছি না, মন্দিরের ওখানে মোছা টোচা হয়ে গেছে, তার উঠছি না, আমি মুছে দিয়েছি। বোন এখন পুজো দিয়ে নেবে। বন্ধুরা শুভ সন্ধ্যা জানাই সকলকে। তো দেখো অনেক কিছু মিস করে গেছো তোমরা, আর আমিও দেখাতে পারিনি, কারণ বোন ফোনে ওই ভিডিও পাবলিশ করছিল ওই জন্য, তো ওই কারণে আমি দেখাতে পারিনি। আর আমার তো একটাই ফোন, যেটা দিয়ে আমি ভিডিও করি, সব কিছুই করি। তো চা মুড়ি চানাচুর আগে খেয়েছি, ঠিক আছে। আজকে বিস্কুট খাইনি কেউ, আমি একটা খেয়েছি টোস্ট শুধু। চা মুড়ি চানাচুর খেয়েছি, আর তারপরে হচ্ছে বাইরে এই পাশেই একদম আমাদের পাশেই দোকানে চপ ভাজছে নতুন, তো টেস্ট করলাম চপটা এনে কীরকম।
তো এই চপ খেতে খেতে একটু টাইম লাগলো তোমাদের সামনে আসতে। তো বেগুনি, পেঁয়াজি আর হচ্ছে আলুর চপ নিয়ে এসেছিলাম। একটা একটা করে নিয়ে এসেছিলাম টেস্ট করবো বলে। তো খারাপ না খুব একটা, আবার খুব একটা হেভি ব্যাপারও না, ঠিক আছে চলনসই, মানে চলে যাবে মোটামুটি। তো এই খাওয়া দাওয়া হলো, ভাবলাম তোমাদের সাথে তো আমি কিছু শেয়ারই করলাম না, কিছু দেখাতেই পারলাম না। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর জল খাবো না, কারণ যেহেতু তেলের জিনিস খেয়েছি, তো একটু পরেই জল খাবো। আর হচ্ছে বিছানার ওপর আমি যতবারই এগুলো তুলি ততবারই হচ্ছে নেমে যায়, ওখানে পর্দাটা ঠিক করে আসো। আর চুল এখনও আমি জট ছাড়াইনি, সেই শ্যাম্পু করেছি তখন থেকে চুলের এই অবস্থা, কুণ্ডলি পাকিয়ে রেখে দিয়েছি জটায়ুর মতন। তো চুলের জট এই ব্যাস চলে আসলো একদিন আমার চুল টানাটানি করতে, চুল ছিঁড়তে চলে আসলো একজন। মাথায় এ কটা একটা চুল আছে, তার মধ্যে যদি টেনে টেনে ছিঁড়ে দেয় তো আমি টাকলি হয়ে যাবো না? এমনি তো টাকলি হয়ে গেছি, টাকলি হয়ে ঘুরবো না আমি? তো চুল এখনো জট ছাড়ানো হয়নি, জট ছাড়াবো। আর হচ্ছে এখন এই বসে টিভি দেখবো, আটাও আছে, আজকে আটা মাখবো না। আজকে কি খাবো রাতে আমরা, কারণ আমাদের ভাত নেই আজকে। কি খাবো রাতে আমরা? কিছু খাবো না, কি খাবো এটাই থেকে চিন্তা। তো আমার ইচ্ছা চাউমিন খাবো, চাউমিন করবো। চাউমিনটাও তো আছে, তো দেখি চাউমিন করি কি না, আর না হলে মুড়ি জল খেয়ে শুয়ে পড়বো। এই ঝুলটার খুব লাগছে কেন, সমানের মতো না? দেখা যাচ্ছে ওইটা সমানের মতোই লাগছে, থুথু দিয়ে নিলি আবার কেউ যদি নজরতাম। তো দেখি কি করি, রাতে চাউমিন করি, আর না হলে হচ্ছে মুড়ি জল খেয়ে সবাই শুয়ে পড়বো, কারণ রুটি খাবো না আজকে আমরা। আটা যেইটুখানি মাখা আছে সেইটুখানি বাবার হয়ে যাবে, আর এক্সট্রা করে আজকে আর মাখবো না, ফালতু কালকেই মাখবো একেবারে। আর তো এখন আগে ভেবে নিই কী করবো, তারপরে তোমাদেরকে ফাইনালি জানাচ্ছি, ঠিক আছে? তো চলো একটু পরে আসছি আবার। আর এই আরেকজনের তো কাণ্ডকীর্তি চলেই যাচ্ছে, আর আমি গেছিলাম পুজো দিতে, টাইম লেগেছে ওখানে, কারণ কালকে জানি বৃহস্পতিবার, সব কিছু ঝাড়া পোছা করে এসেছি একদম, যাতে গিয়ে একদম ঝটপট পুজো দিতে বসে পড়তে পারি। তো ওই জন্যই, কারণ নাহলে ঝেড়ে পুছে পুজো দিতে গেলে না অনেক অনেক দেরি হয়ে যায়, পড়ে যাবি অনেক দেরি হয়ে যায়, ওই জন্যই তাড়াতাড়ি হচ্ছে ঝেড়ে টেড়ে সন্ধ্যাবেলা সব কিছু ফাইনালি করে এসেছি। তো চলো একটু পরে আসছি আবার। এই দেখো একটা বদমাইশকে দেখতে পেয়েছে, একটা দুষ্টু বদমাইশ ছেলে, দেখো দুষ্টু বদমাইশ ছেলে, দুষ্টু বদমাইশ, মুখটাই বদমাইশ দুষ্টু। তো চলে আবার পরে আসছি কথা বলতে। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ বাদেই আসলাম, এতক্ষণ কাজ করছিলাম, কাজ বলতে হচ্ছে আটা মাখলাম, তারপরে হচ্ছে তোমার এই যে আলু ভাজা করছি, আলু ভাজা কাটলাম, আলু ভাজা থেকে আলু ভাজা করছি রাতে, আর আটা মেখে নিয়েছি, রাতে রুটি করবো। তো ভাবছিলাম চাউমিন করবো ফার্স্টে, তোমাদের তো বললামই। তো তারপরে ডিসাইড হলো যে না, চাউমিন খাওয়া হবে না, সরি, তো চাউমিন খাওয়া হবে না ডিসাইড হলো, তো ঠিক হলো যে রুটি খাওয়া হবে। তো ওই জন্য আটা মেখে নিয়েছি, আর হচ্ছে এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো রাতে আমরা আলু ভাজা দিয়ে রুটি খাবো আজকে। আর কালকের অল্প বেগুন পোড়া আছে, যেটা আমি মানে ছেলে তো খাইনি, ওর ভাবেরটাও আছে, আর হচ্ছে আমিও খাইনি অল্প, আর বোনও খাইনি অল্প। তো অল্প করতে করতে অনেক মানে বেশ দুজনের মতন, 2-3 জনের মতন হয়ে যাবে। তো সেটাকে গরম করব, কড়াইতে নেড়ে নেবো একটু। তো এখন হচ্ছে আলু ভাজা তো বসিয়ে দিলাম স্লো ফ্লেমে, গ্যাসও জ্বালিয়ে দিলাম, রুটি করব। বাবার রুটিটাকে স্টার্ট করে দিই, বাবার রুটি করার পর আমাদের রুটিটা করব, কারণ বাবার তো আগে খায়, 9টার মধ্যে খেয়ে নেয়, তো জানি তোমরা, ওই জন্য বাবারটা আগে করবো না, আগে আমাদেরটা করবো না, বাবারটা করবো, তারপরে আমাদেরটা করবো।
তো বাবাও খাচ্ছে আলু ভাজার মধ্যে একটা ডিম দিয়ে দেবো, সবারই হয়ে যাবে মোটামুটি। আর আলাদা আলাদা করে ডিম ভাজবো না, তাহলে সাশ্রয়ও হলো আর হচ্ছে তোমার ডিমও খাওয়া হলো, মানে স্বাদও মিটলো, ঘোলে মানে কি বলে যেন দুধের স্বাদ ঘোলে মেটে না সেই রকম, মানে ঘোল দিয়ে এখন মেটাচ্ছি। তো জানি না কী বলি ঠিক করে, ভুল হলে জানি না, সরি। তো চলো রুটিটা করে নিই। আর হচ্ছে আমাদের রুটিটা একটু পরে করছি, তারপরে আমার অনেকগুলো আরও কাজ আছে, ঘরে বসেই মাখছিলাম আটাটা সিরিয়াল দেখতে দেখতে। তো আলু ওখানে বসেই কেটে নিয়েছি, আর নাপতে ইচ্ছা করছিল না, নিচে খাটে প্লাস্টিক বিছিয়ে ওর উপর বসেই কেটে নিয়েছি। তো আমার এখনও মানে রুটি করার পর কাজ আছে হচ্ছে আমাকে শাক বাছাই করে রাখতে হবে। শাক যদি বাছাই করে না রাখি তাহলে হচ্ছে অনেকটা লেটও হয়ে যায় বলতে পারো, আর হচ্ছে সকালে অত টাইম হয় না। তো দেখি টাইম পেলে আজকে করে রাখবো। তো চলো রুটিটা স্টার্ট করে দিই, আর আলু ভাজা বসিয়ে দিচ্ছি স্লো ফ্লেম করে। আলু ভাজা হয়ে গেছে, ডিম দিয়ে ভেজে নিয়েছি আর খেতেও দিয়ে দিয়েছি। আর এদিকে ছিল এই যে বেগুন পোড়া, ওই যে এইটুখানি কাছে, আর রুটিও হয়ে গেছে। চলো একটু পরে আবার আসছি কথা বলতে, একটু 5 মিনিট বসে নিই, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি তো কোমরটা ব্যথা হয়ে গেছে। তো চলো একটু পরে আসছি আবার। কোনো ছিল না। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি আলু ভাজা খেয়ে নিয়েছি। আর হচ্ছে বিছানা হয়নি, করবো একটু পরে, জাস্ট এই খেয়ে উঠলাম। আর রান্নাঘরের কাজও করে এসেছি, আর শেয়ার করিনি তোমাদের আজকে। তো আবার অন্য কোনো দিন নেক্সট দিন দেখাবো নিশ্চয়ই। তো চলো এখন তো রাত্রি হয়ে গেছে, গুড নাইট, শুভরাত্রি। আর সবাই ভালো থেকো। সো আজকের মতন আমার বকবক এখানেই শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি কালকে নতুন হাজির হবো একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে। তো টাটা বন্ধুরা, গুড নাইট, লাভ ইউ।